ফাঁপা হয়ে যায়, ওই সময় যদি আপনি কুষারটা ছিঁড়ে দেখবেন ভিতরে ফাঁপা এবং লম্বি লাল একটা দাগ দেখতে পাবেন, লাল দাগ, লম্বি লাল দাগ হয়েছে। ওই লাল দাগের মাঝামাঝি সাদা একটা আবার দাগ দেখতে পাবেন, প্যাঁচের মতো। ওই সাদা প্যাঁচ দেখলেই বুঝবেন এটা হচ্ছে আপনার রেড রড বা লাল পচা রড, এবং মদের মতো গন্ধ পাবেন, অ্যালকোহলের মতো গন্ধ পাবেন, ফার্মেন্টেশন হয়ে যায়। আর উইল্ডেরও ছত্রাকের আক্রমণ ফলতে হয়, একই সিমটম, খালি ওই সাদা দাগটা আপনি পাবেন না, পাওয়া যাবে না। মাঝামাঝি ওই ফাঁপা থাকবে, শুকায় যাবে, কুষারটা মারা যাবে, কিন্তু ভেতর মধ্যে সাদা দাগটা আপনি থাকবে না, শুধু ওইটা অনেকে মনে করে এটা রেড রোড, আসলে রেড রোড। সাদা দাগটা যদি না থাকে তাহলে মনে করেন এটা ওয়েল বা ঢলে করা রোগ। এগুলা সাধারণত রোগ যদি হয়ে যায় তাহলে করার কিছু থাকে না, কোনো ধরনের কোনো ওষুধ বা প্রতিকার কিছুই নাই। আগের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে যাতে এই রোগ ব্যাধি না হয়, বুঝছেন? তাহলে আমাদের ভালো রোগ প্রতিরোধী জাত আমাদের নিতে হবে, যে জাতগুলা এই ধরনের রোগ লাল পচা বা ওয়েল্ড হয়, ওই জাতগুলো আমাদের আবাদ করা যাবে না। নিচু জমিতে, জলাবদ্ধ জমিতে আবাদ করা যাবে না, উঁচু জমি, বা নিচু জমিতে করলে পানি নিষ্কাশনের সুব্যবস্থা যাতে থাকে, পানিটা বয়ে চলে যায়, জমে যাতে না থাকে, এই ধরনের জমি আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে বীজটা আমাদের শোধন করে লাগাইতে হবে। তারপরে আমাদের খাম থেকে যে বীজকে যদি করি, আমাদের সিদ্ধ করা বীজ এগুলো নিতে হবে, তাহলে জীবাণুটা চলে যায়। হট ওয়াটার ট্রিটমেন্ট করে যে বীজটা দেওয়া হয় আমাদের সিদ্ধ করে, এইটা আমাদের রেড রোড হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে 3 নম্বরে হচ্ছে স্মার্ট, এটা হচ্ছে কালো শীষ, আনছো না? স্মার্টটা দেখি, কালো শীষ, এইটা এটা হচ্ছে চাবুকের মতো কালো শীষ একটা বাইর হয়েছে, আগের এই যে উপর থেকে মাথার থেকে এটা বাইর হবে, এটা বলে স্মার্ট রোগ বা কালো শীষ বাংলায় বলা হয় স্মার্ট। এটা ছত্রাকের আক্রমণের ফলে হয় থাকে, ছত্রাক। আগের বয়স যখন 3-4 মাস, ওই সময় এই রোগটা আক্রমণ বেশি হয়। এই যে উপর দিক থেকে মাথার দিক থেকে কালো চাবুকের মতো বাইরে হয়। এটা যদি হয় তাহলে আপনার কুষারের বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে, কুষারটা চিকন হয়ে যাবে, পেন্সিলের মতো, কাঠের মতো শক্ত হয়ে যাবে, গিটগুলা আপনার ইয়াগুলো ছোট হয়ে যাবে, কর্মমধ্যগুলা গিটগুলা শক্ত হয়ে যাবে, কারণ আখের ফলন আলটিমেটলি মারাত্মকভাবে ব্যাহত হবে। হ্যাঁ, ওখানে এটা একটা এই ধারটা সহ তুলে ফেলতে হবে, এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। ছত্রাকের স্পোরগুলা আছে বাতাসে কিন্তু ছড়ায় চলে যায়। আপনি পলিথিন দিয়ে সম্পত্তি পড়ায় না, মানুষ পলিথিন দিয়ে ওই জিনিসটা ঢেকে তারপরে এখান থেকে উড়ায় চলে যাবে, এবং এই জীবাণুটা পরবর্তী বছরে আপনার খেতে আক্রমণ করবে। ওই বছর ধরবেই কিছু, পরবর্তী বছর পর্যন্ত জীবাণুটা থাকে যাবে, বুঝছেন? বেশি দেখা যায়, 37 মুড়ি খেতে বেশি দেখা যায়। তারপরে আসতেছে র্যাটোনিস্টেন্টিং বা মুড়ি খরবা রোগ। এটা মুড়ি খরবা মানে মুড়ি খাটো হয় অথবা বামন আকৃতির হয়। এটা আক্রান্ত গাছের বৃদ্ধি কমে যাবে, পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়, আস্তে আস্তে শুকায় যাবে, এবং দূর থেকে পুড়ে যাওয়ার মতো মনে হবে, এবং ঢেউ ফেলানো হবে ক্ষেতটা, কোথাও উঁচু কোথায় নিচু, ঢেউ ফেলানো হবে। মুড়ি খরবা রোগ বলা হয় এটা। এটার গিটগুলা মানে চিকন হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আপনি ছুরি দিয়ে যদি আপনার ওই সময় গিটগুলা ধারালো ছুরি দিয়ে চাষে দেখেন, ওই ভিতরে দেখবেন ফোটা ফোটা লাল কমলা বিন্দুর মতো দাগ দেখতে পাবেন। এটা হচ্ছে মুড়ি খরবা রোগের সিমটম আর কি, লক্ষণ। তারপরে আসতেছে মুড়ি এগুলা করার কিছু নেই তো, ওই যে আমি বললাম না, হ্যাঁ
এগুলা ওই যে হ্যাঁ, এগুলা রোগ হয়ে গেলে এগুলা করার করার কিছুই নেই, আগের থেকে ক্যান্সারের মতো আর কি, বুঝছেন? তারপরে বীজ পচা বা পাইনাপেল ডিজিজ, এটা ছত্রাক জনিত রোগ। আর রেটোডিস্টেম্পিংটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ। হ্যাঁ, এটা আগে বললাম ব্যাকটেরিয়া জনিত। আর পাইনাপেল বা